হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল, ওয়েলকাম টু আওয়ার নিউ ভিডিও। তোমরা কেমন আছো? আশা করি তোমরা খুব ভালো আছো। চলে এসেছে একটা নতুন ভিডিও নিয়ে। আমি জানি আমি অনেক 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 দিন পর ভিডিও দিচ্ছি, তার জন্য আগেই সরি চেয়ে নিচ্ছি। কারণ আমি যে ফোনটায় ভিডিও করতাম সেই ফোনের ক্যামেরা মানে খুব বাজে, যেখানে তোমরা আমাকে দেখতেই পারবে না, চিনতেও পারবে না, কিছুই পারবে না। ওই জন্য আমি ভিডিও করাটা তো কিছু দিনের জন্য বা কিছু মাসের জন্য বন্ধ করে দিয়েছিলাম। ওই ফোনটা আমার খারাপ হয়ে গেছে, তো আমি এখন এই ফোনটায় ভিডিও করছি। এই ফোনটার ক্যামেরা মোটামুটি চলে যাওয়ার মতো। এই ফোনটা আমি আমার জামাইবাবুর থেকে নিয়ে এসেছি। তো যাই হোক, আমি এই ফোনটাতেই আপাতত ভিডিও কন্টিনিউ করব। তো তোমরা কে কেমন আছো সেটা বলো, আর আজকে রথের দিনে কে কী করছো সেটাও আমাকে জানিও কমেন্টে। তো আজকে আমি রথের দিন আমি আমার দাদার মাসির বাড়ি যাচ্ছি। তো চলো যাওয়া যাক। আমি জাস্ট জামাটা পরে রেডি হয়ে নিয়েছি, ওই চুল বাঁধবো, একটু রেডি হবো, তারপর তোমার সঙ্গে দেখা হচ্ছে। চলো। তো আমি রেডি হয়ে গেছি, রেডি হয়ে যাচ্ছি। আমরা হাওড়া স্টেশনে চলে এসেছি, মানে নাচছে হাওড়া স্টেশনে যাচ্ছি। বাসে একটু ভিডিও করতে পারিনি, বাসে খুব ভিড় ছিল। তো দেখছি প্ল্যাটফর্মে এসে গিয়ে ট্রেনটাও দিয়ে দিয়েছে, তো ট্রেনে উঠে বসেও পড়েছি। তো ট্রেনটা টাইম মতো ছাড়বে। তো তারপরে আমরা কামারকুণ্ডু স্টেশনে এসে গেছি। দেখো এটা কামারকুণ্ডু স্টেশন, তোমাদেরকে আমি নামটাও দেখিয়ে দিচ্ছি। আর পুরো ফাঁকাই ছিল প্রায় স্টেশনটা। তো আমরা এখন এই ওভারব্রিজ দিয়ে যাচ্ছি, গিয়ে অটোয় চড়বো। মানে অটো টোটো দুটোই অ্যাভেলেবেল, যেটাই তোমরা উঠতে পারো। তো আমরা অটোয় করে যাচ্ছি। জায়গাটার নাম কি একটা বললো, হোটেল ধার না কি একটা বললো, ভুলে গেছি আমি জায়গাটার নাম। যাই হোক, এটা মানে অটোটা করে যাচ্ছি আমার ওই মাসির বাড়ির কাছে। মাসির বাড়ির সামনে নামালো আমাদেরকে একদম। তো তারপর আমাকে মুড়ি দিয়েছিল চানাচুর টানাচুর দিয়ে। আমি এবার চান ফান করে রেডি হয়ে বসে আছি, তোমাদের সামনে দেখিয়ে দিচ্ছি। একটু একটু লজ্জা লাগছিল আমার ওখানে সরাসরি কথা বলতে, ওই জন্য ভয়েস ওভার দিতে হলো। তো যাই হোক, এবার আমি রেডি হয়ে হ্রদ দেখতে নিচে নেমে পড়েছি। একদম পুরো ফ্ল্যাটের নিচেই দিয়েই যায় রাস্তা দিয়ে। এখানে অনেক তারকেশ্বর যাচ্ছে ওখান দিয়ে অনেকে, তো ওই জলযাত্রীদেরও অনেক ভিড় ছিল। তারপর এইখানে রথ তো এসেই গেছে, এখানে অনেক কিছু প্রসেশন করেছিল। আমি খাপে খাপে ভিডিও করেছি, পুরো ভিডিওটা করিনি। এখানে অনেক কিছুই করেছিল, ওদেরকে তো আমি দেখাচ্ছি সব। এখানে দেখো কি সুন্দর এরকম ঢাক ফাঁকও আছে। এখানে খুব আওয়াজ হচ্ছিলো, ওই জন্য আমি কোনোটাতেই ভয়েস দিতে পারিনি। এখানে সব পুরোটাতেই ভয়েস ওভার দিতে হচ্ছে, যদি কিছু কপিরাইট হয়ে যায় বা কিছু, ওই জন্য আমি কিছু করিনি। তো ওই জন্য পুরোটাতেই ভয়েস ওভার দিচ্ছি আমি। এরা নাচছে না, যাই হোক সামনাসামনি এসে গেছে বলে হয়তো নাচছে না, এরকম কিছু একটা হবে। কিন্তু খুব খারাপ পেলাম ব্যাপারটাতে। যাই হোক, এখানে এত ভিড় কী বলবো, সবাই বাবার মাথায় জল ঢালতে যাচ্ছে। তো প্রচুর লোকজন দাঁড়িয়েছিল, পুরো দুর্গাপুজো কালী পুজোর ভাসানের মতো ভিড় ছিল এখানে। এইখানেও অনেক প্রসেশন করেছিল। তো এই প্রসেশনগুলো যাওয়ার অনেকটা পর রথ এসছে, অনেকটা পর। এখানে দেখো একটা মূর্তি বসানো আছে এই ঘোড়ার গাড়িতে। এটা কোনো আসল মানুষ নয়, এটা মূর্তি একটা, তোমরা আশা করছি দেখে বুঝেই গেছো। যাই হোক না কেন, এই প্রসেশন যাওয়ার অনেকটা পরই, যেমন তোমাদেরকে বললাম, রথ এসছে। পুরো অনেকটা পর রথ এসেছে। আমরা দাঁড়িয়ে থেকে রথের জন্য ওয়েট করলাম। তারপর অনেক কী বলবো, বক্সে গান বাজছিল, অনেকে নাচানাচি করছিলো। যাই হোক, ওই দূরে দেখতে পাচ্ছ, আমি ফোকাস নেওয়ার চেষ্টা করছি, ফোকাস হচ্ছিল না। রথ দাঁড়িয়ে আছে, রথ আসবে। আমি যাই হোক না ফোকাস করার চেষ্টা করছি, কিন্তু ফোকাস হচ্ছিল না। আর অনেকটা দূরে আছে, অনেকটা লাইটই দেখো রথ আসবে বলে ঝাঁট দিতে নিয়ে মানে ঝাঁট দিচ্ছে আর কি। আর এখানে সবাই রথের দড়ি ধরবে বলে ধরার চেষ্টা করছে আর কি। মানে আমি রথের দড়ি ধরতে পারিনি,
ভিডিওটা করছিলাম বলে। তারপর ওই ফ্ল্যাটের সামনে রথ এসে দাঁড়িয়েছিল, আমি তখন গিয়ে রথের চাকা ছুঁয়ে নমস্কার করে এসেছি। যাই হোক, এই দেখো আমি তোমাদের দেখানোর চেষ্টা করছি, দেখতে পাচ্ছ আশা করছি তোমরা। ফোকাস নিল না আমার, তাও দেখো তোমরা। সবাই বলো জয় জগন্নাথ। এবার নিজের মুখটা একটু দেখালাম। তারপর তো স্টেশনে চলে এলাম তাড়াহুড়ো করে, কোনো ট্রেন নেই, তাই তো আধ ঘন্টা পর ট্রেন এলো। ট্রেনে উঠে পাঁপড় ভাজা খেয়েছি। তো এই দেখো আমার পাশে মাইমা বসে আছে, আমি চুলটা গুটিয়ে নিয়েছি পুরো। তো চলো। তো গাইস, কালকে আমি ভিডিওটা এন্ড করতে পারিনি, কালকে অনেকটা রাত্রিরে ফিরেছি, তখন হাওড়া স্টেশনে নেমেছি 11টা। আমার বাড়ি আসতে আসতে মোটামুটি 11:30 বেজে গেছিলো। তো কারণটা হচ্ছে আমরা ভেবেছিলাম 9:05 যে ট্রেনটা আছে সেটা ধরবো। তো ধরবো বলে আমি স্টেশনে গিয়ে বসছিলাম, কোনো ট্রেন নেই। 10টার সময় একটা ট্রেন এলো, সেটাই উঠলাম। সেটা কামারকুণ্ডু স্টেশনে মোটামুটি 20 থেকে 30 মিনিট দাঁড়িয়েছিল। তারপর দাঁড়িয়েছিল কারণ হচ্ছে বন্দে ভারত তাকে পাস করাবে বলে। তারপর বন্দে ভারত যাওয়ার কিছুক্ষণ পর আমাদের ট্রেনটা ছাড়লো। আবার আমাদের পরে মানে একই লাইনে কিছুটা গ্যাপ দিয়ে আর একটা সেম লাইনেরই সেম জায়গাকারই ট্রেন, মানে হাওড়া আসার ট্রেন দাঁড়িয়েছিল। তো যাই হোক, মানে পরপরই ছিল দুটো, কিছুটা ডিস্টেন্স। তারপর আমরা ভালো মতন করে এলাম। তারপর ওই হাওড়া স্টেশনে এসে ওখানেও মোটামুটি 8 ঘন্টা মতো পার করে দিয়ে গেছিলো আমাদের ট্রেনটাকে, বাকি ট্রেনগুলোকে পাস করাচ্ছিল। যাই হোক, যেরমভাবে হোক আমরা 11টা নাগাদ করে হাওড়া স্টেশনে নামলাম। নামার পর হচ্ছে আমরা বাইরে বেরোলাম, দেখছি বাইরে একটাও বাস নেই। তারপর কিছুক্ষণ দাঁড়ানোর পর দেখলাম বাস আসছে, বাসে করে ময়দান এলাম, ময়দান থেকে বাড়ি টোটো করে। তারপর এসে আর আমার এনার্জি হয়নি যে আমি ভিডিওটা শুরু করবো বা শেষ করবো, যাই হোক না কেন। বাট এতটা মাথায় টেনশন ছিল কী করে বাড়ি পৌঁছাবো, সেজন্য ট্রেনেতেও আর ভিডিও করা হয় না আমার। করেছি একটু আধটু হয়তো করেছি, আমার শেয়ার করছে না এখন। তো যাই হোক, আমাদের ভিডিওটা কেমন লাগলো সেটা আমাকে জানিও। জানি হয়তো বেশিক্ষণ ভিডিওটা হয়নি, যেইটুকুনি হোক না কেন আমি এই ভিডিওটা করা শুরু করছি এবার। তো তোমাদের ভিডিও কেমন লাগলো তোমরা আমাকে জানিও। আমি আবার নেক্সট ভিডিও খুব তাড়াতাড়ি আনছি, তো ওয়েট করো সবাই। আর চলো বাই, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। তোমার সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আর সবাইকে জানাই, কি বলবো, মানে কালকে রথযাত্রা হয়ে গেছে, যাই হোক না কেন আমি আজকে বলছি, সবাইকে জানাই শুভরাত্রি।